প্রত্যেকবার একটা দর্শক দর্শন করার পর আমরা মোমবাতি জ্বালাইয়া আগুন জ্বালাইয়া, ঠিক আছে, আমাদের ওই যে রোডের পাশে যে আন্দোলন করি, টিকটকে পোস্ট দিই, ফেসবুকে পোস্ট দিই, তাদের কি তাদের বিচার হয়? হয় না, কেউ বিচার করে না। আপনারা এই ক্ষমতা রাখেন, ঠিক আছে, কারো কাছে দেখলাম না পর্যন্ত দর্শকের গায়ের মধ্যে ফ্যাক্টর জ্বালা ফুরাই দিতে। শুধু মোমবাতি জ্বালাইয়া রোডের মধ্যে আপনারা আন্দোলন করেন। কোন কাজ হয়, কোন লাভ হয়? কোনো লাভ হয় না। আমাদের দেশের সরকারও নির্লজ্জ, আমাদের দেশের সরকার পর্যন্ত নির্লজ্জ, কোনো কাজের না, নির্লজ্জ বেহায়া। আমি বলি যে নির্লজ্জ বহেয়া সরকার। যে এ পর্যন্ত প্রায় গত 2 দিনে অনেকগুলো দর্শন হয়েছে, একটারও বিচারে না, এখন পর্যন্ত একটা দর্শককে গ্রেপ্তারও করে নাই। তাহলে আমাদের মা বোনরা নিরাপদ কোন জায়গায়? নিরাপদ কোন জায়গায় আছে? একজন হাফেজ আসে, পর্দা করে চলে। কিছুদিন আগে তারা ঘর থেকে ধরে নিয়ে দর্শন করছি। একটা ক্লাস 4-এর মাইয়া, সে শহীদ মিনারে ফুল দিতে গেছে, তারও ওইখান থেকে দর্শন করছি। আবার নাটোর দিকে যাওয়ার সময় রাজশাহী ভাই বাসের মধ্যে তাদেরকে দর্শন করছে। শুধু দর্শন আর দর্শন দেশের মধ্যে, শুধু দর্শন আর দর্শন। তাহলে আমরা হাতের মুষ্টিবদ্ধ হয়ে, ঠিক আছে, টিকটকের মধ্যে কয়েকটা পোস্ট দিমু, ফেসবুকে একটা পোস্ট দিমু, তাতে বিচার সারা শেষ? বিচার এখানেই শেষ। এখানে আমরা আমাদের নিজের মত প্রকাশ করছি, নিজে সব কিছু করছি, সরকার কোনো তো উদ্যোগ নেয় নাই। এ পর্যন্ত সরকারকে দেখলাম না এই বিষয় নিয়ে কথা বলতে। কোনো কোনো একটা চ্যানেল ব্রডকাস্ট করলো না যে এই জিনিসটা নিয়ে। কেন? আমাদের কি দেশের কি নাগরিকত্ব? এটা কি লাল স্বাধীনতা? আমরা কি এটাই চাইছিলাম? বর্তমান পরিস্থিতি এমন খারাপ হয়ে গেছে, নারীরা চলাফেরাও মুশকিল হয়ে গেছে। এখন পর্যন্ত কেন দর্শককে ধরা হইলো না? এখন পর্যন্ত দর্শনকারী শাস্তি কেন দেওয়া হইলো না? কি দেশে কি আমরা জনগণ নাই? আমাদের দেশে কি ভালো মানুষ নাই? নাকি সবগুলো খারাপ, সবগুলো নির্লজ্জ বেহায়া? এখন থেকে যদি কোনো দর্শককে ধরেন, কোনো চিন্তাকারীকে যদি রোডের মধ্যে ধরেন, ইনডিরেক্টলি ফুরাই ফেলবেন। ইনডিরেক্টলি, যে পুলিশের হাতে না দিয়ে ডাইরেক্ট মেরে ফেলবেন। কোনো কথা নাই, ডাইরেক্ট মেরে। যদি কেউ বলে আসে, যদি কেউ বলে যে আইন নিজেরা তুলে নিয়ে না, ওরা আগে বেরে দেন, কোনো কথা ছাড়া ওরা বেরে দেন।